হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আজকের আমি কোনো ডেলি ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকের আমি একটু অন্যরকম ভিডিও এনেছি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ভিডিওটা অবশ্যই তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ কেক হচ্ছে, কারণ আমি এখানে ডিম ইউজ করব না। আমি এগলেস কেক বানাচ্ছি এবং খুব সহজ পদ্ধতিতেই বানাচ্ছি, যাতে বাড়িতে তোমরা সবাই বানাতে পারো। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তারপরেই কিন্তু সমস্তটা বুঝতে পারবে। স্কিপ করে গেলে কিন্তু তোমাদেরই প্রবলেম হবে কেকটা বানাতে। তো চলো, প্রথমেই আমি এখানে বলে দিই, নিয়েছি বাটার হাফ কাপ নিয়েছি। এর জায়গায় তোমরা রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারো। আমার কাছে যেহেতু বাটার ছিল তাই আমি ইউজ করেছি, না হলে রিফাইন্ড অয়েলও ইউজ করা যেতে পারে। আর নিয়েছি 1 কাপের একটু কম চিনি নিয়েছি। এবার যে যেমনভাবে খেতে চাও তো মিষ্টিটা, তো তারা তেমনভাবেই নিতে পারো। আমি এখানে চিনিটা একটু গুঁড়ো করে নিয়েছি। কেকের ক্ষেত্রে চিনি গুঁড়ো করে নিলে কি হয়, ব্লেন্ড করতে সুবিধা হয়, বেশি সময় লাগে না। তাই আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করা চিনি কিন্তু আমি 1 কাপের একটু কম দিয়েছি, যেহেতু মিষ্টিটা একটু কম রাখতে চাই আমি। তোমরা যদি চাও একটু মিষ্টি বেশি খাবে, তাহলে ওটা 1 কাপ নিতে পারো, ঠিক আছে? তো এই দুটো জিনিস আমি আগে ভালোভাবে ব্লেন্ড করব। তবে তেল দিলে এটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যেত। এই যে দেখছো বাটারটা দলা পাকিয়ে আছে, তার জন্য আমি সামান্য একটু দুধ দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নেব প্রথমে। এই ক্ষেত্রে তোমরা যদি মনে করো যে আমি দুধটা এই মুহূর্তে ইউজ করব না, সেক্ষেত্রে তোমরা বাটারটা গলিয়ে নিতে পারো, নিয়ে তারপরে তোমরা চিনিটা দিয়ে এটাকে ব্লেন্ড করতে পারো। কারণ ব্যাপার হচ্ছে, বাটার যেহেতু শক্ত জিনিস, চিনির সাথে ব্লেন্ড করতে তরল কিছু একটা দিতে হবে। তেলের ক্ষেত্রে হলে তেল যেহেতু তরল পদার্থ, তার জন্য কিছু দুধ এই মুহূর্তে দিতে লাগতো না। তো দেখো আমি ভালোভাবে কিন্তু চিনি আর বাটারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ একটু ব্লেন্ড করে একটা স্মুদি ক্রিমি ভাব এলে এর মধ্যে তারপর সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করতে হবে। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখো 1 কাপ আগে দুধ দিয়েছি, ঠিক আছে? দিয়ে তারপরে আমি এই সমস্ত জিনিসটাকে ভালোভাবে আবার একটুখানি ফেটিয়ে নেব। তো কিছুক্ষণ ফেটানোর পর তারপরে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আবার অ্যাড করব। আর একটা কথা তোমাদের এখানে জানিয়ে রাখি, দেখো এখানে কিন্তু দুধের ওপরে একটা সেই মনে হলো দুধ কেটে গেলে যেমন একটা হয় না, যত ক্রিম দিয়েছিলাম, বাটার দিয়েছিলাম, সেগুলো কিন্তু ভেসে উঠেছে। তো এতে টেনশান করার কিছু নেই। ওটা কিন্তু আবার এই আরও যে ইনগ্রিডিয়েন্টস আছে সমস্ত কিছু দেওয়ার পরে কিন্তু ওটা ব্লেন্ড করলে কিন্তু একদম স্মুথ হয়ে যাবে। ওই দলা ভাবটা আর কিছু থাকবে না। ওই যে দেখছো দানা দানা ঘিয়ের মতো ওপরে ভেসে আছে, ওই ব্যাপারটা কিন্তু আর থাকবে না, ঠিক আছে? তো আমি এখানে নিয়েছি হচ্ছে, যেহেতু 1 কাপ দুধ নিয়েছি, সেক্ষেত্রে আমি 2 কাপের একটু কম ময়দা নিয়েছি। ওই 2 কাপই বলতে পারো, হয়তো সামান্য একটু কম ময়দা নিয়েছি। নিয়ে দেখো এটাকে ভালো করে কিন্তু আমি ব্লেন্ড করছি। তোমাদেরকে কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু ভালোভাবে কিন্তু ব্লেন্ড করতে হবে। কোনো দলা ভাব বা দানা ভাব যেন কিছু না থাকে, বা একটুও থাকলে হবে না। আর ময়দাটা আমি একটু চেলে নিয়েছি, কারণ যাতে না কোনো দানা ভাব থাকে বা দলা ভাব কিছু থাকে। আর এখানে দিচ্ছি বেকিং পাউডার দিচ্ছি আমি। এটা দেখো এই 1 চামচ বেকিং পাউডার দিয়ে আবারও সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে আমি ব্লেন্ড করছি। এবার এক্ষেত্রে যদি তোমাদের মনে হয় যে আমার ব্যাটারটা একটু ঘন হয়ে গেল, সেই ক্ষেত্রে তোমরা দুধ ইউজ করতে পারো। আমারও ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছিলো, তাই আমি এখানে খুব সামান্য পরিমাণে একটু দুধ দিলাম, যাতে ব্যাটারটা একটু ঢিলে হয়। তোমরা সেক্ষেত্রেও তোমরাও ইউজ করতে পারো এক্ষেত্রে দুধ। আর তারপরে আবার দেখো খুব সামান্য 1 চিমটি খাবার সোডা দিয়েছি, দিয়ে আবারও সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমি এখানে কেকটা ভ্যানিলা ফ্লেভার চেয়েছি, তাই এখানে ভ্যানিলা যে এসেন্সটা পাওয়া যায় আমি ওটাই ইউজ করছি। আমি এখানে ওই যে ভ্যানিলার শিশির যে মুখটা আছে, ওই মুখের নিয়েছি 2 ছিপি নিয়েছি।
এবার তোমরা তোমাদের পরিমাণ মতো নিও, মানে তোমরা যতটা ময়দা দুধ সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস নেবে সেই পরিমাণ তোমরা যেমন ফ্লেভার চাও তেমন দেবে। মোটামুটি 1 চামচ তোমাকে দিতেই হবে। এই চিপির 2 চিপি মানে আমার একটা চামচের 1 চামচ হবে, ঠিক আছে। তো এই ফ্লেভারটাই আমি বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি। তো ভালোভাবে এটাকেও ব্লেন্ড করে নেব। আর দেখো বন্ধুরা, সব শেষে কিন্তু আমি এখানে আমল দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট চামচের 2 চামচ আমল দুধ দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা চাইলে এটাকে স্কিপ করেও যেতে পারো, আমি জাস্ট একটু টেস্টটা বাড়ানোর জন্যই দিলাম। মানে এমন কিছু বাধ্যতামূলক নেই যে দিতে হবে, তোমরা চাইলে এটা স্কিপ করেও যেতে পারো। তো আমার এখানে ব্যাটার পুরো রেডি হয়ে গেছে। আমি ওটাকে সাইডে রেখে এখানে দেখো কেক মোল্ডটাকে একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি, সাদা তেল সামান্য একটু দিয়ে ব্রাশ করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে একটু ময়দা দিয়ে আমি এটাকে ভালোভাবে একটুখানি মানে পুরো সমস্ত দিকটাতে লাগিয়ে নিচ্ছি। এক্ষেত্রে তোমরা বাটার পেপার ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু বাটার পেপার ছিল না তাই আমি এই পদ্ধতিটাকে ব্যবহার করেছি। আর দেখো আমার ব্যাটারটা কি সুন্দর স্মুদিভাবে পড়ে গেল না। সবসময় তোমরা খেয়াল করবে ব্যাটার যেন স্মুদি হয়, এইভাবেই মানে ব্যাটারটা যদি ঠিকঠাক পারফেক্টভাবে হয় এরকমভাবেই স্মুদিভাবে পড়বে। আমি এটাকে একটুখানি করে নিচ্ছি যাতে বাবলসগুলো না থাকে। কিছু কিছু বাবলস আছে দেখো, আমি সেটাকে চামচ দিয়ে একটুখানি ঠিক করে দিলাম। দিয়ে আমি এয়ার ফ্রায়ারে এটা দিচ্ছি। আমি কত মিনিটে দিই সেটা তোমরা একবার দেখে নাও। তো দেখো বন্ধুরা, আমি এখানে 165 ডিগ্রিতে দিয়েছি এবং 30 মিনিটের জন্য দিচ্ছি। আমি আশা করছি আমার হয়ে যাবে, কারণ এয়ার ফ্রায়ারে আমার এই ফার্স্ট টাইম কেক বানানো। তো মাইক্রো ওভেনে বানিয়েছি, এমনি ওভেনে বানিয়েছি, কিন্তু এয়ার ফ্রায়ারে এই ফার্স্ট টাইম। তো আমি 30 মিনিটে দেবো 165 ডিগ্রি সেলসিয়াসে। তো চলো দেখা যাক ফাইনাল লুকটা কেমন আছে, অবশ্যই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। স্টার্ট করে দিয়েছি, ওর মতো হতে থাক, 30 মিনিট পর দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো 30 মিনিট পর আমার কেকটা কত সুন্দর রেডি হয়েছে। এবারে একটা টুথপিক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমার কিন্তু কেকটা ভেতরে পারফেক্টভাবেই রেডি, দেখো কিচ্ছু একটুও লাগেনি টুথপিকে, মানে আমার কেকটা রেডি হয়ে গেছে। এবং কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো। তো তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।